তাই বলো। এদিকে দেখো, এদিকে দেখো, কি দেখছো তুমি? হয়েছে বাইরে নেশা গেছে, বিকেল হলেই বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। কোনটা? দেখো কিভাবে চ্যানেল চেঞ্জ করছে। কোনটা বলো, চালাও। কোনটা? তো আমি রান্না চাপাতে গেছিলাম, আবার বন্ধ করে রাখলাম যে, তো এখন আজকে রান্না করব খিচুড়ি। এই দেখো সবজি সব কেটে রেখে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়েও আবার বন্ধ করে দিয়েছি। আর এটার মধ্যে চাল ডাল আছে, আর মুগের ডালটা ভেজে নেব। সকাল সকাল রান্না করে ফেলবো, কারণ মেঘ করছে, বৃষ্টি আসবে বোধ হয়, বলা যাচ্ছে না কি করবে কি না করবে। আর বেজে গেছে অনেক। হয়েছে কি কান্নাকাটি করলো এতক্ষণ বাইরে যাওয়ার জন্য। বিকেলবেলা হলে একটু বাইরে নিয়ে যেতে হয়, কিন্তু এখান থেকে ঘুরঘুর করছিল। ওকে চলে যাবে সেই রাস্তার দিকে, কে এখন ওই রাস্তার দিকে নিয়ে দৌড়ে বেড়াবে? বাড়িতে কেউ নাই, আর আমি পিছন পিছন এখন বেড়াতেও পারবো না। এই দিকে খেললে পিছন পিছন বেড়ানো যায়, চলে গেলে রাস্তার ওখানে গেলে কী করে বেড়াবো? তো আজকে চিকেনের দিন ছিল বন্ধুরা, আজকে আর চিকেন হবে না, আজকে হবে খিচুড়ি। একটু মেঘও করছে, তার জন্য খিচুড়ি রান্না করব। এদিকে আরেকজন চ্যানেল চেঞ্জ করছে, কোনটা দেখবে ঠিক পাচ্ছে না, কোনটা দেখবে, কোনটা ছেড়ে কোনটা দেখবে বুঝতেই পারছে না। কোনটা দেখবা, মানে মন ভরছে না দেখে যে কোনটা দেখবা। কি হয়েছে? হ্যাঁ, কোনটা দেখবা বুঝতে পারছে না, কোন গাড়িটা দেখবা? হ্যাঁ, জুতো খোলো, জুতো খোলো, জুতো খুলে বসো। ওইভাবে না, তাহলে কিন্তু বন্ধ করে দেবো। কি হয়েছে? কি ওটা হবে, দাঁড়াও, অ্যাড লেগেছে, ওটা অ্যাড শেষ হোক। জুতো খোলো, উপরে ওটা আমি সেট করে দিচ্ছি। এখন মুখে হাসি এসেছে, কেমন যেন করো বাবা। হ্যাঁ, ওইরকম করো, কেমন করো বলো, দেখাও কেমন করো। কি হয়েছে? হায় রে, ওটা দেখবে না? হ্যাঁ, তুমি তো চালু করলে, আবার এখন দেখবে না কেন? হ্যাঁ, মনটা ভরছে না, না যেটা সামনে আসছে ওটাই দেখো। আর ওর ডাউনলোডও করতে পারবো না, এগুলো পুরো লাইভ। হ্যাঁ, যেটা এমনি চলে সেটা তোমার দেখতে ইচ্ছে করে না, লাইভটাই দেখতে ইচ্ছে করে বারবার। হ্যাঁ, দেখো তো কোনটা দেখো, তাড়াতাড়ি দেখো। দেখো কিভাবে চ্যানেল চেঞ্জ করছে। কোনটা বলো, আমি রান্না করতে যাবো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ চালু করো, চালু করো। হ্যাঁ, ওই সেই লাইভই দেখবে। হ্যাঁ চালু করো, হ্যাঁ চালু করো, আঙুল দাও। হ্যাঁ, ওই তো চালু হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। এদিকে দেখো, এটা তো আমাকে বলো, নাহলে বন্ধ করে দেবো কিন্তু, বলে দিলাম। এটা হ্যাঁ, ইয়া, থ্যাংক ইউ। দাঁড়াও, হয়েছে, ঠিক আছে, আর কান্নাকাটি করবো না। বিকেল হয়ে গেছে বন্ধুরা, দেখো রৌদ্র কিচ্ছু নাই বাইরে, সবার রান্না অর্ধেক হয়ে গেল। আমি এখন পর্যন্ত রান্নায় চাপাতে পারলাম না, সব সাইড থেকে চলে আসবে। আর খিচুড়ি রান্না করব, কড়াইটা আর একবার একটু জ্বালিয়ে দিই, তারপরে রান্না করছি, তোমাদেরকে দেখাচ্ছি রান্না করা। তো বন্ধুরা দেখো, তেল গরম হয়ে গেছে, আর আমি তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর আমি দুবারা ফোড়ন দেবো না, আমি একবারে রান্না করব, এক ফোড়নেই রান্না করব। তো তার জন্য দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এই দেখো 5 ফোড়ন দিয়ে দেবো, সব একবারে দিয়ে দেবো, যাকে বলে এক সোমবারা। মানুষে খিচুড়ি রান্নার পরে সোমবারা দেয়, আমিও দিই, কিন্তু আজকে আমি এক সোমবারা রান্না করব। তো কী করে রান্না করছি দেখো। তোমার 5 ফোড়নটা ভাজা লাল লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মুগের ডাল। ফোনটা হাতে ধরেই করতে হয়, তো তার জন্য বারে বারে ঘুরে যায়। ও ডালটাকে ভেজে নেব,
ডালটা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো। তেজপাতাগুলো দিয়ে দিলাম। ডালগুলো দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে। আর বাবু শান্ত হয়ে গেছে, এখন মোবাইল দেখছে। এর মধ্যে আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি যাতে ডালটা পুড়ে না যায়। পুড়ে গেলে তো ভাজাটা সেন্ট বেরোবে না। যখন ভাজার সেন্টটা হালকা করে বেরোবে, এই দেখো লাল হয়ে গেছে, এই দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই দেখো কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়ো আর আলু, আর অন্য কিছু দেবো না। আর একটু গ্যাসটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ সবজির মিষ্টি কুমড়ো টুমড়ো দিয়ে আলু দিয়ে জল বেরোতে পারে, তার জন্য যাতে ভাজা হয়ে যায়, জলটা যাতে না বেরোয়, তার জন্য ফাস্ট করে দিয়েছি। আর এরপরে আমি দিয়ে দেব লঙ্কা বেটে রেখেছিলাম, টমেটো আর লঙ্কা। সব একসঙ্গে দিয়ে কষিয়ে দেবো। তো দেখো এটা কষানো হয়ে গেছে। লঙ্কাটা আর এটা সবার কাশি আসছে, কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য। এখন আমি এর মধ্যে লবণ, আর সবাই যেন ভালো করে আমি হাত দিয়েই লবণ দিই, নাহলে আন্দাজ বুঝি না। এই দেখো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হলুদ, সব একসঙ্গে দিয়ে দেবো। আমি এবার দিয়ে দেবো মুসুরির ডাল আর চাল ধুয়ে রেখেছিলাম, মুসুরির ডাল আর চালটা দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, কারণ বাকিগুলো সব ভাজা হয়ে গেছে। তো দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, শুকিয়ে গেছে, জল ঠল কিচ্ছু নাই, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। তো এইটুকু জলে তো হবে না, আরও একটু জল দিতে হবে, কারণ রান্নার পরে এইটুকু হয়ে যাবে, তাহলে আমাকে সেইভাবে জল দিতে হবে। জল দিয়ে ঢেকে দিয়ে ফুটতে দেবো, পরে দেখছি কি হয়।